ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কি বলছে যে ইনফরমেশন অন দ্য ক্যাশ রিসিভস এন্ড পেমেন্টস ফর আ স্পেসিফিক পিরিয়ড অফ টাইম, মানে কোন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কত টাকা ক্যাশ আসলো কত টাকা ক্যাশ গেল এটাই হচ্ছে রেকর্ড করা হয় ক্যাশ ফ্লো স্টেটমেন্টে। আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন, মানে হচ্ছে নিচে যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলোর অ্যান্সার দেয়াই হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের কাজ। কি কি কোয়েশ্চেন? Where did cash come from? What was the cash used for? What was the change in the cash balance? এই তিনটা কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে থাকে বেসিক্যালি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ঠিক আছে, বুঝেছেন? আপনাদের কিন্তু এইভাবে আসতেই পারে যে রাইট সামথিং অ্যাবাউট ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বা ওনার সিকিউরিটি স্টেটমেন্ট। ঠিক আছে, জি Yes, আপনাদের ma'am. আপনার জন্য একটা হোমওয়ার্ক। কোনটা ম্যাম হোমওয়ার্ক? বলছি, দেখেন এখানে কিছু আইটেম দেওয়া আছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের। ঠিক আছে, এই আইটেম গুলো ঠিক পরে আর তিনটা কোয়েশ্চেন দেওয়া আছে, টোটাল অ্যাসেট কত, ইনকাম কত, ওনার সিকিউরিটি কত। আপনারা এগুলো দিয়ে, যদিও অ্যান্সারটা দেয়া আছে আপনাদের সুবিধার জন্য, অ্যাসেট, লায়াবিলিটি, ইনকাম স্টেটমেন্ট আর হচ্ছে ওনার সিকিউরিটি স্টেটমেন্ট এখানে প্রিপেয়ার করতে হচ্ছে বলেছে। ঠিক আছে, আপনারা যেটা করবেন অ্যাসেট, লায়াবিলিটি, ওনার সিকিউরিটি প্রিপেয়ার করার পরেও ইনকাম স্টেটমেন্ট, ওনার সিকিউরিটি স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট এই তিনটা প্রিপেয়ার করবেন। ক্যাশ ফ্লো স্টেটমেন্টের প্রয়োজন নেই আপনাদের। ঠিক আছে, আগে তিনটা স্টেটমেন্ট আপনারা প্রিপেয়ার করবেন। ওকে ম্যাম। ঠিক আছে, কিভাবে প্রিপেয়ার করবেন? আপনারা একটা খাতার মধ্যে লিখবেন, লিখে সেটাকে ইমেজ ফরম্যাটে আপনাদের কাছে রাখবেন। আমি সেটা আপনারা স্ক্রিন শেয়ার দিবেন, আমি আপনাদের স্ক্রিন চেক করবো নেক্সট ক্লাসে। ঠিক আছে, এবং সবাই সবার খাতার উপরে নাম লিখবেন। ছবি তোলার আগে সবাই ম্যাথটা করবেন। ফার্স্ট এখানে যে তিনটা জিনিস চেয়েছে সেই তিনটা জিনিস করবেন, করে এরপরে সবাই তিনটা স্টেটমেন্ট প্রিপেয়ার করবেন একদম কি বলে এখানে স্ন্যাপশট দেখেছেন যেমন, ঠিক আছে, ঠিক একদম ওইভাবে প্রিপেয়ার করবেন। প্রিপেয়ার করে প্রত্যেকটা পেজের উপরে সবাই সবার নাম আর আইডি লিখবেন, সবার নাম আইডি লিখবেন, লিখে সেটাকে ছবি তুলবেন, ছবি তুলে সেটাকে কালেক্ট রাখবেন। আমি নেক্সট ক্লাসে আপনাদের সবার স্ক্রিন শেয়ার করবেন, যে যার আমি যখন যাকে বলবো সে আমি সবারটা দেখবো। বুঝতে পেরেছেন? জি ম্যাম। জি ম্যাম, আর যদি এমন হয় যে কারো ম্যাথ মিলেনি, কেউ বুঝতে পারেনি, সবাই সবার সাথে কোঅপারেট করবেন। ঠিক আছে, আর বুঝতে না পারেন আমাকে বলবেন যে এমন যে কোনো কারণে ম্যাথ মিলছে না, কেন মিলছে না, ইউ ক্যান কোঅপারেট উইথ ইচ আদার। না মেলার কোনো কারণে এখানে অ্যান্সার দেয়া আছে, কোথাও বুঝতে না পারেন যে এটা কেন এখানে দিচ্ছি, প্লিজ আস্ক মি। ঠিক আছে, আপনাদেরকে একটা বই দিয়েছি, আপনাদেরকে বই দিয়েছি না আমি একটা, দেখেছেন? জি ম্যাম। হ্যাঁ, ওই বই থেকে এই ম্যাথ গুলো প্র্যাকটিস করবেন। এখানে নাম্বার দেওয়া আছে B1 to 4 থেকে 111, E1 6 থেকে 110, 1 এ থেকে 1 4 এ 1 বি থেকে 1 4 বি। আপনারা যদি ম্যাথ গুলো প্র্যাকটিস করেন আপনারা কোথাও আটকাবেন না, এক্সাম হলেও না, আর কি বলবো যেখানে যান আপনার আর কোথাও আটকাবেন না। ঠিক আছে ম্যাম, আপনি যে রেফার বুক দুইটা দিয়েছেন এটার কি পিডিএফ টা শেয়ার করা যাবে, মানে আপনার কাছে আছে? আমি তো আপনাদেরকে পিডিএফই দিলাম রেফার, আপনাদেরকে বই আমি দেইনি ম্যাটেরিয়ালসে, ক্লাসরুমের ম্যাটেরিয়াল সেকশনে। না ম্যাম, জাস্ট হচ্ছে রেফার্ড না ম্যাম, বুকস জাস্ট বুক নেমস। লিখে আচ্ছা দিয়েছিলেন। আচ্ছা, আমি আপনাদেরকে আজকে একটা বই, যে বই থেকে আপনি ম্যাথ গুলো করবেন সেই বইগুলো আমি আপনাদেরকে ম্যাম পিডিএফ আরেকটা কথা, শেয়ার আপনি দিব। জি, ম্যাটেরিয়ালস এর কিছুই দেননি এখনো, মানে ম্যাটেরিয়াল এর কোনো ফোল্ডার করেননি? কেন? আমি তো আপনাদেরকে প্রতিদিন ক্লাসে ম্যাটেরিয়াল আপলোড করে দেই। না ম্যাম, আপনি একটু চেক করেন। জাস্ট লেকচার গুলো আপলোড আছে, কিন্তু হ্যাঁ, কোর্স আউটলাইন ছাড়া আর কোনোটাই কোনো ম্যাটেরিয়াল আপডেট নাই। আচ্ছা, আমি আপনাদের সাথে লাস্ট ক্লাসে যে স্লাইড গুলো পড়িয়েছিলাম সেই স্লাইডটা আমি কিন্তু আপলোড করে দিয়েছি লেকচারের ভেতরে। ঠিক আছে, দুইটা ভিডিও রেকর্ড সাথে লেকচারের ফোল্ডারটার ভেতরে। জি ম্যাম, ওখানে আছে, কিন্তু ম্যাটেরিয়ালের আলাদা কোনো ফোল্ডার নেই। আচ্ছা, আমি ওইখানেই আমি সবকিছু আপলোড দিয়ে দিচ্ছি। ঠিক আছে, যেদিন যেটুকুন পড়াচ্ছি সেদিন সেইটুকুন। এখন আপনারা যদি আচ্ছা ঠিক বলেন আছে। যে আলাদা করে, ওইটাই কিন্তু ম্যাটেরিয়ালের ফোল্ডার। ঠিক আছে, মানে আপনি যদি ওকে বলেন ম্যাম।
আলাদা করে ম্যাটেরিয়াল দিতে, তাহলে আপনাদের জন্য যদি বলেন যে দিতে, তাহলে সে ডিফারেন্ট। কারণ হচ্ছে আপনারা তো ওকে ম্যাম, ম্যাম যে তাহলে বই দুইটা দিয়ে দিলেই হবে। একটা বই বই ফলো দুইটাই করলেই দেন। হবে, দুইটা বই আপনাদেরকে এর জন্য বেশি হ্যাসেল হয়ে যাচ্ছে। আমি একটা হুম বই হুম। আপনাদেরকে বলবো ফলো করতে। জি ম্যাম, সেটাই দিয়ে দিন তাহলে শুধু। ম্যাম আলটিমেটলি বই তো কেউ পড়ে না, ওই এই স্লাইড প্র্যাকটিস দেখে আর করতে গুগলে দিল না, ম্যাডাম। প্র্যাকটিস ম্যাথটা তো আর স্লাইডে দিবে না, এটা তো বই থেকে নিতে এতগুলো হবে। ম্যাথ, তাহলে ঠিক আছে, এতগুলো তাহলে ম্যাথ ঠিক তো আছে। বইয়ের থেকে দেয়া যায় না, কি যেন বলে স্লাইডে দেয়া যায় না, তাই না? তখন তো আমার 1000 স্লাইড হয়ে যাবে। আপনার কি প্রবলেম সলভ হয়েছে যে লেকচারের সাথে আমি স্লাইড গুলো দিয়ে দিচ্ছি, যেমন আজকের ভিডিও রেকর্ডের সাথে আজকের ম্যাম স্লাইড গুলো ওইটা তো আপনার পেয়ে যাবেন। দেখেছি। হ্যাঁ, আপনি না ম্যাটেরিয়ালস ম্যাম, বলতে কি ওইটা তো বলতে দেখেছি চাচ্ছিলেন? ম্যাম। আমাদের হচ্ছে মাঝে মাঝে মানে কোনো কোনো ক্লাসরুমে ম্যাটেরিয়ালস এর জন্য আলাদা একটা ফোল্ডার করে, যেমন রেকর্ডিং এর ম্যাটেরিয়ালস এর সব আলাদা আলাদা ফোল্ডার থাকে, ওখানে হচ্ছে ম্যাটেরিয়ালসটা আপলোড থাকে। আপনি বই দেননি তো, আপনি বলেছিলেন যে ম্যাটেরিয়ালস এ দিয়েছেন, এই হুম, জন্যই আর কি কনফিউশনটা হয়েছে। আচ্ছা, আমি যেটা দিয়েছি লাস্ট, আপনি কয়টা লেকচার পেয়েছেন? ম্যাম দুইটা লেকচার পেয়েছি, লেকচার 1 2, হুম, দুইটাতেই হচ্ছে পিপিটি আপলোড করা আছে। হ্যাঁ, আচ্ছা বুঝেছি। আমি আলাদা ফোল্ডার করিনি, কারণ হচ্ছে ভিডিও রেকর্ড এবং স্লাইড আমি একটা ফোল্ডার করে লেকচার 1 2 3 ম্যাম ওটাও এভাবে, ঠিক আছে। ঠিক আছে, কনজিকিউটিভ নাম্বার দিয়ে ওটা আমি ঠিক দিয়েছি। আছে, সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা। জি ম্যাম। বইটা জি আপনারা ম্যাম। পেয়ে যাবেন হয়তো কয়েক সেকেন্ডের মধ্যে, আপলোড হচ্ছে বই। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে জার্নাল এবং লেজার। ঠিক আছে, জার্নাল করা, লেজার করা, এগুলো। প্রথমে জার্নালের জন্য আমরা যেটা চিন্তা করি, প্রথম যেটা সেটা হচ্ছে যে দুইটা দুইটা পাশ থাকবে, একটা পাশ হচ্ছে ডেবিট, অন্য পাশ হচ্ছে ক্রেডিট। ঠিক আছে, দুইটা সাইড, ডেবিট সাইড এন্ড ক্রেডিট সাইড। ডেবিট সাইড কোনটা কোনটা, ক্রেডিট সাইড কোনটা কোনটা, ডেবিট সাইড কি, ক্রেডিট সাইড কি, সেগুলো হচ্ছে পরে এক্সপ্লেন করছে। আপাতত ডেবিট সাইড একটা, ক্রেডিট সাইড একটা, দুইটা সাইড থাকবে। কি বলছে, রেকর্ড অফ ইনক্রিজ এন্ড ডিক্রিজেস ইন দ্য স্পেসিফিক অ্যাসেট লায়াবিলিটি ওনার্স ইকুইটি রেভিনিউ অর এক্সপেন্সেস আইটেম। মানে হচ্ছে ডেবিট সাইড এন্ড ক্রেডিট সাইড কি রেকর্ড করে, ইনক্রিজ অথবা ডিক্রিজ অফ স্পেসিফিক অ্যাসেট লায়াবিলিটি এবং ওনার ইকুইটিকে, সাথে হচ্ছে রেভিনিউ এক্সপেন্স। ঠিক আছে, এগুলো বাড়বে বাড়লো নাকি কমলো সেটার উপর বেস করে রেকর্ড করা হয়। কোন একটা অ্যাসেটকে ডেবিটে বসাবে না ক্রেডিটে বসাবে সেটা আইডেন্টিফাই করা হয় এই বিষয়গুলোর উপর বেস করে। ঠিক আছে, এরপর হচ্ছে ডেবিট এন্ট্রি সিস্টেম, সরি ডাবল এন্ট্রি সিস্টেম। ডাবল সিস্টেম কি বলছে, ইচ ট্রানজাকশন মাস্ট এফেক্ট টু অর মোর অ্যাকাউন্টস টু কিপ দ্য বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন ইন ব্যালেন্স। ঠিক আছে, মানে প্রত্যেকটা ট্রানজাকশনের মিনিমাম দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। আপনারা দেখেছেন না, যখন আপনারা ট্রানজাকশন অ্যানালাইসিস পড়েছিলেন, সাপোজ আপনি যে পারচেজ করেন ক্যাশে, আপনার অ্যাসেট পারচেজ করলেন, আপনার অ্যাসেট বাড়ছে, অন্যদিকে আপনার ক্যাশ টাকা কমছে, দুইটার দিকে ইফেক্ট করবে। ঠিক আছে, এটা বুঝতে পেরেছেন? না ম্যাম, আরেকবার প্লিজ। আরেকবার। হ্যাঁ, আপনারা যখন ট্রানজাকশন অ্যানালাইসিস করছিলেন তখন আপনারা একটা ট্রানজাকশন কি কি ইফেক্ট করে সেটা তো দেখছিলেন। এখন যদি এমন হয় যে পারচেজ অফ ফার্নিচার, তাহলে এইটার ইফেক্ট পড়লো কোথায় কোথায় বলেন তো? এক্সপেন্সেস যাবে আর ক্যাশ থেকে মাইনাস হবে। কেন এক্সপেন্সে যাবে? ফার্নিচার কিনছি। ফার্নিচার ও কিনতে আচ্ছা, ফার্নিচার তো এক্সপেন্স না, এটা তো অ্যাসেটস থেকে, হ্যাঁ, অ্যাসেটস হিসেবে থাকবে। তাহলে কি জি ম্যাম। হবে? ম্যাম এটা লাইবিলিটিস এ তো যাবে। কেন লায়াবিলিটিস এ না যাবে? না, লায়াবিলিটিস না, কারণ ফার্নিচার তো ম্যাম ফার্নিচার আপনার আমি ক্যাশ লায়াবিলিটি। থেকে আসলে নেগেটিভ হবে, এটা অ্যাসেটস তো এ আর প্লাস আমাকে মানি হবে। মেক করে দিবে না।
কিন্তু ফার্নিচার কি আপনার জন্য লায়াবিলিটি? একদিক না। থেকে তো লাইবিলিটিস ম্যাম, এটা স্পেস নিচ্ছে, তো ওইটার জন্য আমাকে আবার রেন্ট দিতে হচ্ছে। এইভাবে চিন্তা করলে তো হবে না, এটা আপনার জন্য ওকে, অ্যাসেট, লায়াবিলিটি না, ঠিক আছে? ফার্নিচার আপনার জন্য অ্যাসেট। ম্যাম কারণ অ্যাসেট ইকুইপমেন্টে আসছে প্লাস আর হবে, ক্যাশে ক্যাশ মাইনাস হবে। ক্যাশ বেড়ে যাচ্ছে, হ্যাঁ শুনুন আমি ক্যাশ আপনাকে মাইনাস বলি, হচ্ছে। হ্যাঁ এটা কেন অ্যাসেট? কোনো একটা বিষয় বা যে কোনো কিছু যদি আপনাকে ফিউচার বেনিফিট প্রোভাইড করে তখন আপনি সেটাকে অ্যাসেট বলুন। ফার্নিচার আপনাকে ফিউচার বেনিফিট প্রোভাইড করবে না? বলেন। করবে ম্যাম। হ্যাঁ তাহলে হ্যাঁ, যেমন এটা এই যে true। ইভালির অফিসের চেয়ার টেবিল সব বিক্রি করা যাবে। হ্যাঁ ভালো পয়েন্ট তুমি বলছেন। আইডিয়া দিয়ে আসো, ঠিক আছে? তাহলে এটা কি হচ্ছে, এটা আপনার জন্য অ্যাসেট, ঠিক আছে? আচ্ছা দেন হচ্ছে রেকর্ডিং ডান বাই ডেবিটিং অ্যাট লিস্ট ওয়ান অ্যাকাউন্ট এন্ড ক্রেডিটিং অ্যাট লিস্ট ওয়ান আদার অ্যাকাউন্ট। মানে ডেবিট করবেন একটা অ্যাকাউন্ট অ্যাট লিস্ট এবং ক্রেডিট করবেন অন্য একটা অ্যাকাউন্ট অ্যাট লিস্ট। দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট হবে প্রত্যেকটা ট্রানজাকশনে, একটা মিনিমাম দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট হবে, একটা যাবে হচ্ছে ডেবিটে একটা যাবে ক্রেডিটে, ঠিক আছে? তবে ডেবিট মাস্ট ইকুয়ালস ক্রেডিট। ডাবল এন্ট্রি সিস্টেম এই কথাটা বলছে, ডাবল এন্ট্রি সিস্টেম আবার পড়েন। ম্যাম ডেবিট মাস্ট ইকুয়াল ক্রেডিটস, এই লাইনটা একটু এক্সপ্লেইন করবেন? ডেবিট আর ক্রেডিট সবসময় ইকুয়াল হবে, এটা এক্সপ্লেনেশন আপনার ইন ডিটেইল একটু পরে জানতে পারবেন। ওকে। পড়েছেন? ও পড়তে বলছিলেন ম্যাম? জি ম্যাম। পড়েন পড়েন, 2 মিনিট, 2 মিনিট তো না 30 সেকেন্ড সময় পড়েন, একবার রিডিং পড়েন। ম্যাম আমার একটা কোশ্চেন ছিল। জি অবশ্যই। আমরা তো ম্যাডাম ইঞ্জিনিয়ারিং পড়তেছি, এখানে জি ম্যাডাম অ্যাকাউন্টিং কেন পড়াচ্ছে আমাদের? হ্যাঁ এটা একটা ভালো প্রশ্ন, আমি টপিকটা আপনাদের সাথে ডিসকাস করব। এটা আমরা আজকে না, অলরেডি জানি ম্যাম। এটা আজকে না, এটা নেক্সট ক্লাসের টপিক। হ্যাঁ আমি আপনাদের, জি ম্যাম, আপনি এটা খুব যেহেতু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একটা কোর্স। হ্যাঁ আমি যেহেতু আপনি ঠিক কোয়েশ্চেনটা আছে। রেইজ করলেন, দ্যাটস ওয়াই আমি আপনাকে হিন্টস বলি, কিন্তু এটা আমার আজকে না, আমার নেক্সট ক্লাসে পড়ানোর ইচ্ছা ছিল। আচ্ছা অ্যাকাউন্টিং কি করে? রেকর্ড করে ট্রানজেকশন কোথায় কি হলো আপনার রেকর্ড থাকছে। এখন ইঞ্জিনিয়ার কি করে? ইঞ্জিনিয়ার সাপোজ আপনি টেক্সট, আপনি হচ্ছে সিএসসি ইঞ্জিনিয়ার, তাই তো আপনারা? এখন আপনি যখন জানতে পারছেন যে আপনার যে ইনভেনশনটা, সেই ইনভেনশনটা করতে আপনার মানে একদম জাস্ট রিসার্চের ক্ষেত্রে আপনার খরচ হচ্ছে এত টাকা, এরপর আপনি এটা ইমপ্লিমেন্টেশনে যাচ্ছে একটা ভালো একটা অ্যামাউন্ট, ট্রেনিং করাতে যাচ্ছে একটা ভালো অ্যামাউন্ট, এরপরে যখন এটাকে আপনি ফার্দার ডে টু ডে একটা এক্সপেন্স থাকে, তাই না? একটা সাপোজ সফটওয়্যার বলেন, একটা মেশিন জি বলেন, ম্যাম, এটা ইকুইপমেন্ট বাজেট থাকে। হ্যাঁ এটা ডে টু ডে একটা অপারেশন অ্যাক্টিভিটি জন্য ডে টু ডে একটা এক্সপেন্স থাকে, সেটা হচ্ছে এত টাকা। সবকিছু হিসাব করার পরে আপনি জানতে পারলেন যে আপনি যত টাকা খরচ হচ্ছে এক বছরে বা এর ইমপ্লিমেন্টেশন শুরু করে শুরুর দিকে, এই সফটওয়্যারটা যখন আগামী 10 বছর ইউজ করা হবে, সেই 10 বছরে এটা থেকে যে খরচটা মানে সেভিং হবে, সেটা এটা সমান, এটার বেশি কিনা, এটা চেয়ে কম কিনা, এটা আপনি আইডেন্টিফাই করতে পারছেন, তাই তো? কস্ট বেনিফিট যেটা আপনি বলছেন, আপনি বেনিফিটটা কি জি বেশি ম্যাম, হচ্ছে কিনা হিসাব কস্ট। নিকাশ রাখা আর কি হ্যাঁ ম্যাম। এখন হিসাব নিকাশ রাখায় এটা হচ্ছে কিসের জন্য? যে ইমপ্লিমেন্ট করলেন আপনি, এটাকে অ্যানালাইসিস করে এটাকে ইমপ্লিমেন্ট করার আগে তো আপনাকে যে সাপোজ আপনি একটা মেশিন আবিষ্কার করলেন, ঠিক আছে, একটা নতুন সফটওয়্যার একটা মেশিন বা রোবট আবিষ্কার করলেন কোনটা পারপাসে, তো সেই রোবটটা কি আসলে ওর্দি কিনা,
ঠিক আছে, কাজ করছে কিনা, আপনি যেটার জন্য যে এত টাকা বাজেট করলেন সেটা মানে কিভাবে খরচ হলো, অ্যালোকেশনটা কি, আপনি এই সব কিছু জানার জন্য অ্যাকাউন্টিং জানা প্রয়োজন। এখন অ্যাকাউন্টিংটা তো বেসিক থেকে শুরু হবে, এই জন্য আপনারা হচ্ছে বেসিক স্টেজে আছেন। আপনাদের যদি ইন ফিউচারে আপনাদের আরো ভালো ডিমান্ড কারো ক্রিয়েট হয়, ইন দ্যাট কেস আপনি হচ্ছে আরো ভাস্ট জানবেন। আপনারা দেখবেন একটা বিষয়, আপনারা সিএসসি ইঞ্জিনিয়ার, আমরা সিএসসি নিয়ে অত বেশি পড়াশোনা বা আমি করিনি, কিন্তু টেক্সটাইল ইঞ্জিনিয়ার যারা, অথবা টেক্সটাইল ইঞ্জিনিয়ার আমি বলবো না, আমি ইন জেনারেল আমি ইঞ্জিনিয়ার বলবো। ইঞ্জিনিয়ারদের তো অনেক ক্যাটাগরাইজ থাকে, কনস্ট্রাকশনের ইঞ্জিনিয়ার হন, আপনারা এক ধরনের টেক্সটাইল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ডিফারেন্ট টাইপস এর। তো আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের কথা বলি। টেক্সটাইল ইঞ্জিনিয়ার যারা বিএসসি শেষ করেন, তারপরে ওদের মধ্যে অনেকেই আছেন যারা হয়তো একটা এমএসসি করেন, তো বড় একটা অংশ যারা হচ্ছে এমএসসি করুক আর না করুক ওরা এমবিএ করতে ঢুকে যায়। এটার কারণ কি? এমবিএ is a degree that provides you knowledge regarding business, তাই তো? Isn't it? জি ম্যাম। আপনি বিজনেস জানছেন। জি ম্যাম। এখন আপনি যদি বিজনেস না জানেন, আপনি ইঞ্জিনিয়ার হয়ে কি করবেন? আপনারা এখন একটা জিনিস দেখবেন যে এখনকার কারেন্ট ওয়ার্ল্ড যে সিচুয়েশন, আমাকে তো ঠকাই দিবেন ম্যাম পরে। ঠকাই দিবে বলতে আপনাকে অ্যাকুমুলেশন অফ নলেজ জানা প্রয়োজন। আমি বিজনেসের স্টুডেন্ট, আমি কিন্তু ম্যাথ পড়েছি, আমি ইকোনমিক্স পড়েছি, আমি স্ট্যাটিস্টিক্স পড়েছি, আমি আরো কি কি যেন পড়লাম মনে করতে পারছি না, আরো সায়েন্সের বেশ কিছু জিনিস আমি পড়েছি। এবং এখনকার যে কারিকুলাম আমাদের, সে কারিকুলামে দেখা যাচ্ছে যে কেমিস্ট্রি ফিজিক্স পর্যন্ত পড়তে হচ্ছে স্টুডেন্টসদেরকে। ইভেন আমি যদি হায়ার ডিগ্রি নিতে যাই, আমাকে কিন্তু সায়েন্সের বা আপনারা যেরকম ইঞ্জিনিয়ারিং করছেন, ঠিক আছে, তার হয়তো কিছু বেসিক ইনফরমেশন আমাকে জানতে হবে, আমাকে পড়তে দেয়া হবে। এটা কেন? অ্যাকুমুলেশন অফ নলেজ। আপনি শুধু ইঞ্জিনিয়ার হয়ে কিছু করতে পারবেন না, আপনাকে সাথে যদি আপনার একটা বিজনেস নলেজ থাকে, দেন ইট উইল বি ভেরি ওয়ার্কড, ঠিক আছে? এবং আপনি অনেক অর্গানাইজেশনে দেখবেন, দেখা যায় অনেক অর্গানাইজেশন, বলবো না যে বুয়েটের কথা বলি, বুয়েট তো আপনারা জানেনই যে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট গুলোর মধ্যে বুয়েট ইজ দ্য টপ ওয়ান, তাই না? বুয়েটের যারা আছে তারা সবাই বিএসসি শেষ করে, বুয়েট থেকে বিএসসি শেষ করে গ্রাজুয়েশন শেষ করে সবাই কি করে আইবিএ তে এসে জয়েন করে, আইবিএর এমবিএ টা পড়ে। কেন পড়ে? জাস্ট বিকজ অফ মার্কেট ম্যাম ডিমান্ড। সবাই তো করে না ম্যাম, সবাই তো জাস্ট করে বিকজ না। অফ মার্কেট ডিমান্ড। মার্কেট ডিমান্ড। আচ্ছা সবাই করে না, আমি আপনাকে বলি আইবিএ তে সিট কয়টা? খুবই লিমিটেড, মোস্ট প্রবাবলি 50 কি 55টা। বুয়েট থেকে পাশ করে যারা, তারাও 120টা ম্যাম। আইবিএ তে জি ম্যাম 120টা সিট ম্যাম। হ্যাঁ 120টা যদি হয়, হ্যাঁ তার মধ্যে কিছু হচ্ছে আইবিএ তে যারা বিবিএ করেছে তাদের জন্য থাকে। তারা যদি চায় তারা উইদাউট এনি এক্সাম তারা হচ্ছে ওখানে জয়েন করতে পারে, মোস্ট প্রবাবলি, অ্যাজ ফার আই নো, আমি এক্সাক্ট জানি না। কিন্তু আপনি যদি, এটা তো খুব টাফ এক্সামিনেশন ম্যাম। ম্যাম ওইটা বিবিএ এর জন্য থাকে না ম্যাম, যারা আইবিএ স্টুডেন্ট থাকে ওদের, তাদের জন্য থাকে। হ্যাঁ আইবিএ থেকে বিবিএ যারা করে সেটা বলছি আমি, আইবিএ বিবিএ স্টুডেন্ট যারা, হ্যাঁ তাদের জন্য কিছু সিট থাকে। আর আমি বা আপনি বা বুয়েট থেকে যদি কেউ ওইখানে পড়তে যেতে চায়, আমাদেরকে এক্সাম ফেস করতে হবে, এক্সাম দিয়ে করতে হবে। হ্যাঁ এক্সাম মানে এই না যে আমি শুধু একটা ছোট এক্সাম দিলাম, তা না, আমাকে একটা রিটেন এক্সাম দিতে হবে, এমসিকিউ, দেন সেখানে ডিফেন্স হবে, আবার 3-4টা মনে হয় এক্সাম থাকে, বা 2-3টা এক্সাম থাকে, 2টা বা 3টা এক্সাম থাকে। 3টা এক্সাম থাকে ম্যাম। হ্যাঁ 2টা বা 3টা, আমি বলছিলাম 3টা এক্সাম থাকে। সো আমি চাইলে আমি ওইখানে অ্যাডমিশন নিতে পারবো না, আমাকে তার জন্য বিট করতে হবে, কম্পিট করতে হবে, ঠিক আছে? সো সবাই হয় না, কারণ সবাই পারে না, ঠিক আছে? আচ্ছা সো এটা হচ্ছে আমি যেটা বলছি, এখন সবার যেহেতু সবাই আইবিএ এমবিএ করতে পারবে না, তার মানে এই না যে কেউ আর এমবিএ পড়বে না। আপনার ইউনিভার্সিটি হচ্ছে এমবিএ অফার করছে, এরকম আর অনেক ইউনিভার্সিটি এমবিএ অফার করছে। মেইন কথা সেটা না, মেইন কথা হচ্ছে যে ইঞ্জিনিয়ার যারা আছেন তারা অ্যাকাউন্টিং পড়ছেন, শুধু মার্কেট ডিমান্ড সেই জন্য না, মার্কেট ডিমান্ডটা রেইজ হয় কখন? যখন এর প্রয়োজন তৈরি হয়, তাই তো? আমি কি বুঝাতে পারছি? জি ম্যাম বুঝতে পারছি। হ্যাঁ আপনি যেটা, আপনাদের একজনের কোয়েশ্চেন ছিল যে কেন আমরা অ্যাকাউন্টিং করছি, কারণ হচ্ছে আপনি ইঞ্জিনিয়ার, আপনি শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং নলেজ নিয়ে বসে থাকলে হবে না, আপনাকে বিজনেসও জানতে হবে, বিজনেস
ইঞ্জিনিয়ার তো যখন বিজনেসটাকে অপারেট করতে যাবে, সে যদি বিজনেস নলেজ না থাকে, সে কিভাবে বিজনেসটাকে অপারেট করবে? ঠিক আছে, আপনারা আমাদের দেশে এই টাইপের কোনো পড়াশোনা নাই। এটা হচ্ছে কোন ফরেন ইউকে অথবা ইউএস এই টাইপের কোন একটা ডিগ্রি দিয়ে থাকে। মেডিকেল ইঞ্জিনিয়ার মানে কোন একজন ডাক্তার, সে আবার ইঞ্জিনিয়ারিং পড়বে। এই টাইপের আপনারা শুনেছেন কিনা আমি জানি না। সাপোজ শুনেছি ম্যাম। হ্যাঁ, এটা হচ্ছে ম্যাম এমবিবিএস এর পরে করা যায় বা বিএসসি এর পরে হচ্ছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং করা যায়, এরকম করা যে যায়। কোনো একটা। এটা কি করা, এটা পরে কি হবে? সাপোজ আপনি আল্ট্রাসোনোগ্রাফি মেশিন তৈরি করবেন। আল্ট্রাসোনোগ্রাফি মেশিন তৈরি করা হচ্ছে কার জন্য? মেডিকেল সার্ভিস প্রোভাইড করার জন্য। এখন আপনি যদি ডাক্তার না হন, আপনি কিভাবে বুঝবেন যে কিভাবে কোন জায়গাটা কি কাজ করবে, কোন মেশিনটাতে আপনি কি কাজ করবেন? সাথে সাথে আপনাকে ইঞ্জিনিয়ারও হতে হবে, যে কোন মেশিনটাকে কিভাবে সেট করতে হবে আল্ট্রাসোনো মেশিনটাকে প্রপারলি কাজ করানোর জন্য। So you have to be a doctor and engineer at the same time. তেমনি আপনাকে ইঞ্জিনিয়ার এবং অ্যাকাউন্টেন্ট হতে হবে at the same time. এটা is not necessary যে আপনাকে একদম অ্যাকাউন্টিং এর বস হয়ে যাইতে হবে, কিন্তু আপনাকে বেসিক জানতে হবে। যেটা হচ্ছে আপনি সাপোজ এমবিএ পড়লে আপনি অনেক কিছু জানতে পারবেন। ঠিক আছে, এরকম। আপনাদেরকে আমি একটা বই দিয়েছি, যেটা কাইসোর বই। ঠিক আছে, কাইসো যিনি, ওরা 3 জন ব্যক্তি মিলে হচ্ছে এই বইটা ওনারা লিখেন। বইটা খুব পপুলার। আপনারা তাদের বইটা পড়া শুরু করার আগে তাদের প্রোফাইলটা একটু দেখবেন। তাদের মধ্যে একজন ইঞ্জিনিয়ার আছেন, ইঞ্জিনিয়ার ছিলেন, তারপর উনি হচ্ছে সিপিএ পড়েছেন। সিপিএ মিন সিএ। আমাদের দেশে সিএ যেটা, সেটা ইউএসএ সিপিএ বলা হয়। ঠিক আছে, সেটা পড়েছেন সিএ। এখন কি এটা ক্লিয়ার হলো ইঞ্জিনিয়ার হওয়ার পরেও কেন আপনাকে অ্যাকাউন্টিং করতে হচ্ছে? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। জি ম্যাম, এখানে এই যে ডাবল এন্ট্রি সিস্টেমের নিচে যে প্রথম পয়েন্টটা, ইচ ট্রানজাকশন মাস্ট এফেক্ট 2 or more accounts to keep the basic accounting equation in balance. এটা ম্যাম আমরা ওই যে ট্রানজাকশন অ্যানালাইসিস যেটা পড়ছি, যে বাম দিকে যদি অ্যাসেটস এর মানে অ্যাসেটস ইজ ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি, এটাই বুঝাইছে নাকি? যেমন হচ্ছে না না আমি না, ওইটা furniture হচ্ছে একটা ইকুয়েশন, ওইটা হচ্ছে একটা ইকুয়েশন। এরপর ইকুয়েশনটাকে এলাবোরেট করেছেন যে অ্যাসেটের মধ্যে কি কি আছে, তার মধ্যে আপনি কিছু অ্যাকাউন্ট রেজ করেছেন। ক্যাশ একটা অ্যাকাউন্ট, অ্যাকাউন্টস পে রিসিভেবল একটা অ্যাকাউন্ট, ইকুইপমেন্ট একটা অ্যাকাউন্ট, এরকম অনেকগুলো অ্যাকাউন্ট থাকতে পারে। ঠিক আছে, তো দুইটা অ্যাকাউন্টকে এট এ টাইম ইফেক্ট করবে সেটা বলছে। ঠিক আছে, 2 or more, জি বুঝতে হ্যাঁ। পারছি। আচ্ছা, আমরা আজকে এটা পড়ে শেষ করব। ম্যাম জি ম্যাম, এই ডাবল এন্ট্রি সিস্টেমটা কি জাবেদা? না, ডাবল এন্ট্রি সিস্টেম যাবে না। ডাবল এন্ট্রি সিস্টেম হচ্ছে হোল অ্যাকাউন্টিং এর একটা গোল্ডেন রুল যেটাকে বলি, বা ডাবল এন্ট্রি সিস্টেম হচ্ছে অ্যাকাউন্টিং এর প্রাণ আপনি বলতে পারেন। ঠিক আছে, অ্যাকাউন্টিং বেস করে আছে ডাবল মাদার অফ এন্ট্রি। অ্যাকাউন্টিং। হ্যাঁ, সেটা বলতে পারেন। আচ্ছা, ডেবিট ক্রেডিট বলছেন যে ডেবিট অলওয়েজ ইকুয়ালস টু ক্রেডিট। এখন আমরা এক্সপেন্স পড়েছি, অ্যাসেট পড়েছি, ইনকাম, অনেকগুলো জিনিস পড়েছি, যেগুলো ডেফিনেশন পড়েছি। যখন আমরা ক্লাসিফাই করতে যাব যে কোনটা ডেবিট এবং কোনটা ক্রেডিট, সেক্ষেত্রে আমরা এই ডায়াগ্রামটা অবশ্যই 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 মাথায় রাখবো এবং এটা মেমোরাইজ করে ফেলবো। ঠিক, ডেবিট এবং ক্রেডিট দুটা সাইড। ডেবিট সাইডে এক্সপেন্স এবং অ্যাসেট আসবে, ক্রেডিট সাইডে ইনকাম, লায়াবিলিটি, ক্যাপিটাল আসবে। এটা একদম মেমোরাইজ করে ফেলবো। ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা হোমওয়ার্ক। এটা আমি পড়া ধরবো আর ওই হোমওয়ার্কটা আমি চেক করব। ঠিক আছে, জি ম্যাম। আচ্ছা ঠিক ম্যাম আছে। এই চারটা খাতায় আঁকবো আমরা, যে ডেবিট ক্রেডিট। এটা খাতায় ড্র করবেন, ডেবিটের সাথে করবে না কি করবে সেটা আপনাদের বিষয়, কিন্তু এটাকে একদম মেমোরাইজ করে ফেলতে হবে। ঠিক আছে, ম্যাম, ডেবিটের সাথে এক্সপেন্সের সম্পর্ক, ডেবিট সাথে এক্সপেন্সের সম্পর্কটা আমরা পরে দেখব। ঠিক আছে, এটা পরে দেখবো। ডিটেল না, কিন্তু আপনি বুঝে এক্সপেন্স কে ডেবিট করতে হবে। এক্সপেন্স কোনটা? সাপোজ আপনি হচ্ছে স্যালারি পে করলেন, এটা আপনার এক্সপেন্স, এটাকে আপনি ডেবিটে রেকর্ড করবেন। অ্যাসেট পারচেজ করলেন, অ্যাসেটটাকে আপনি ডেবিটে রেকর্ড করবেন। ঠিক আছে,
ইনকাম হয়েছে আপনার। ইনকাম কেন ক্রেডিট? দুইটা তো ডিফারেন্ট ট্রানজাকশন না ম্যাম, একটাতে আমার টাকা যাচ্ছে আর একটাতে আমি আচ্ছা এত ডিটেইলে যাওয়ার হ্যাঁ। প্রয়োজন নেই, ঠিক আছে, এখন শুধু এইটুকু জিনিস মনে রাখেন। আচ্ছা আপনি যিনি বললেন যে ইনকাম কেন ক্রেডিট, ঠিক আছে, আমরা ছোটবেলায় একটা ফর্মুলা পড়েছি না, আপনারা হয়তো এখন পড়েন আমি জানি, a প্লাস বি হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা কেন? এটা কেন? এটা তো একটা ওই যে আয়তনের ক্ষেত্রফল ম্যাম, ওই যে টোটাল আয়তনের ক্ষেত্রফল না, এটা অ্যালজেব্রার একটা ফর্মুলা। হ্যাঁ ম্যাম। এটা কেন a প্লাস b হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার কেন? ওইটা ফর্মুলা বলে ম্যাথ এক্সিস্ট। হ্যাঁ এক্সপ্লেনেশন আছে ফর্মুলা ম্যাম, এটা হচ্ছে ওইটা ফর্মুলাটা কিন্তু কিভাবে আসছে ওটা এক্সপ্লেনেশন আছে। হ্যাঁ ফর্মুলা যে কিভাবে এটা আসছে, আসলে আচ্ছা আমি বলি, শুরুতেও তো একটা ফর্মুলার মতন ছিল না, ফর্মুলাটা যেখান থেকে আসুক a ইনটু b ইনটু a ইনটু a সরি a প্লাস b ইনটু a প্লাস b, এখান থেকেই তো এসছে, তাই না? জি ম্যাম, জি ম্যাম। হ্যাঁ জি a ম্যাম। প্লাস বামদিকের পার্টটা a প্লাস b হোল স্কয়ার কে আমরা a প্লাস b ইনটু a প্লাস b তে a প্লাস b তে হ্যাঁ ভেঙে ফেলি। এখন তাহলে a প্লাস b হোল স্কয়ার কে কেন a প্লাস b ইনটু a প্লাস b আমরা কেন ভাঙছি? কোশ্চেনটা বুঝতে পেরেছেন? গুণ অবস্থায় আছে, গুণ অবস্থায় কেন গুণ অবস্থায় আছে? গুণ অবস্থায় থাকলে তো a প্লাস b ইনটু a প্লাস b দুইটা কেন পরপর? এটা আসলে একটা ফর্মুলা, মেইন কথা হচ্ছে এটা একটা ফর্মুলা, ঠিক আছে, আপনারা অনেক লজিকে যান, এটা ফর্মুলা। a প্লাস b হোল স্কয়ার যখন স্কয়ার থাকে তখন আমরা কি করি, ওই নিচে যে যেটার উপর পাওয়ার থাকে সেটাকে আমরা ডাবল করে মাল্টিপ্লাই করি, তাই তো? a প্লাস b হোল স্কয়ার ইকুয়ালস টু a প্লাস b ইনটু a প্লাস b। এটা কেন করছি? কারণ গুণাকার প্রকাশ করছি, কারণ এটা ফর্মুলা বলেছে, স্কয়ার আছে তাই জন্য আমরা এটা দুইবার মাল্টিপ্লাই করেছি। ওখানে যদি 3 থাকতো আমরা এটাকে 3 বার মাল্টিপ্লাই করতাম, ইজন্ট ইট? জি ম্যাম। এখানেও বিষয়টা সেরকম, ফর্মুলা আপনি ধরে নেন, এখন ডেবিট পাশে বসবে এক্সপেন্স এবং অ্যাসেট, ক্রেডিট পাশে বসবে ইনকাম লায়াবিলিটি ক্যাপিটাল, ঠিক আছে? ডেবিট পাশে কি বসবে, ক্রেডিট পাশে কি বসবে, ঠিক আছে? জি ম্যাম। জি ম্যাম, ক্লাস শেষ ম্যাম। জি আজকে ক্লাস শেষ আপনাদের। আপনাদের এই পর্যন্ত হচ্ছে পড়া, আমি রেকর্ডিং এবং স্লাইড দুটোই আমি আপলোড করে দিব লেকচার ম্যাটেরিয়ালসে, ঠিক আছে? ম্যাম লেকচার 1 এ ম্যাম অফলাইনে করা উচিত ম্যাম। আচ্ছা সাম্য একটু বলতে দে। জি ম্যাম লেকচার 1 এ একটু প্রবলেম আছে, লেকচার 1 এ আপনি শুধু অডিওটা আপলোড করেছেন। হ্যাঁ ভেরি সরি যে আমি আসলে বুঝতে পারিনি কোনটা অডিও ভিডিও, আমি আপলোড করে দিয়েছি, কিন্তু এখন আমার কাছে আসলে আর কোনো কপি নেই, ঠিক আছে? আমি আপনাদের প্রতিদিন আমার এত এত রেকর্ডিং হয় যে আমাকে হচ্ছে ওগুলোকে ইরেজ করে দিতে হয়। লেকচার 1 এর জন্য আমি ভেরি সরি, ওটাকে আপনি একটু বা ইন এনি হাউ আপনারা কভার করার চেষ্টা করেন। ম্যাম অন্য সেকশনে রেকর্ডিং দিলে হয়ে যায় ম্যাম, যদি পসিবল। আমার কাছে ওইটার আসলে কোনো রেকর্ডিংই নেই, ঠিক আছে? অন্য সেকশন বলেন বা কিছু বলেন, ঠিক আছে, আপনি ওইটা কভার করেন, যে প্রবলেম হবে ওইটা আবার ক্লাস নেব, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আই এম ভেরি সরি ফর দ্যাট। আচ্ছা ম্যাম। হ্যাঁ ম্যাম সমস্যা নেই ম্যাম, ম্যানেজেবল। আচ্ছা ঠিক আছে, ওটা থিওরি ছিল এই জন্য আমার মনে হয় আপনারা একটু বুঝতে পারবেন, কিন্তু যদি তারপরে পিপিটি দেখলেই হয়ে যাবে। হ্যাঁ অবশ্যই সেটা হবে, তারপরেও যদি আপনাদের সমস্যা হয় প্লিজ জানাবেন, ঠিক আছে? আমাদের টাইম শেষ, আশা করি নেক্সট ক্লাসের সমস্যা হবে না, আমি পেয়ে যাচ্ছি ইটস ওয়ার্কিং, ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।